মানুষের মোটিভেশনাল কথা লেকচার শুনে আমরা মোটিভেটেড হই ঠিকই, কিন্তু তার স্থিতি খুব অল্প সময়ের জন্য থাকে। যখন শুনি তখন হয়তো উজ্জীবিত হই, চোখ জ্বলজ্বল করে ওঠে, কিন্তু ক্ষণিক পরেই আবার সেই আগের মতো। জীবনের সবচেয়ে যে জিনিসটা বেশি দরকার তা হলো সেলফ মোটিভেশন ও আত্মনিয়ন্ত্রণ। নিজের মনের উপর নিয়ন্ত্রণ না থাকলে কোনো মোটিভেশনই আপনার জীবনে কাজে লাগবে না। বিখ্যাত আমেরিকান লেখক এবং মোটিভেশন স্পিকার স্টিফেন আর কভি বলেন, মোটিভেশন হচ্ছে নিজের ভিতরের আগুন। এটা যদি অন্য কেউ জ্বালানোর চেষ্টা করে তাহলে সেটা খুব স্বল্প সময়ের জন্যই জ্বলবে। এর মানে হচ্ছে কেউ আপনাকে অনুপ্রেরণা বা উৎসাহ দিতে পারে, কিন্তু আপনার লক্ষ্য অর্জন আপনাকেই করতে হবে। আপনার লক্ষ্য অর্জনে আপনাকে হয়তো কেউ সাহায্য করতে পারে, এগিয়ে দিতে পারে, আপনার হয়ে অন্য কেউ সেটা করে দেবে না, সেটা আপনাকেই করতে হবে। আমার পার্সোনাল মতে আমি মনে করি আপনার মোটিভেশন কখন আসবে, যখন আপনার চাহিদা থাকবে। যেমন ধরুন, আমি খাবার খাচ্ছি কারণ আমার ক্ষুধা পেয়েছে। আমার পেটের যখন জ্বালা ধরবে তখন আমার কোনো মোটিভেশনেরই দরকার পড়বে না, কারণ আমাকে তখন খাবারটা খেতেই হবে। এরকম ক্ষুধা যখন আমাদের মধ্যে সৃষ্টি হবে কোনো কিছু পাওয়ার, তখন আর মোটিভেশন লাগবে না সেই কাজটি করার জন্য। আজ করব কাল করব করে সব কাজই ফেলে রাখি। একটা সময় যখন আমাদের দেওয়ালে পিঠ থেকে যাই তখন আমাদের কোনো মোটিভেশন লাগে না, আমরা কাজটাকে ঠিক করে ফেলি। সারা বছর না পড়াশোনা করে যখন পরীক্ষা কাছে এগিয়ে আসে, দ্বিগুণ তিনগুণ হারে পড়াশোনা করতে থাকি, তখন তো কোনো মোটিভেশন লাগে না, কারণ তখন আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আমাদের কাছে আমাদের চাহিদাটা স্পষ্ট। যখন আপনার কাছে আপনার চাহিদাটা স্পষ্ট হয়ে যাবে তখন এই পৃথিবীর কারো মোটিভেশন আপনার দরকার পড়বে না। আপনি তখন নিজেই নিজের কাজটা খুব সুন্দরভাবে গুছিয়ে করতে পারবেন। তার জন্য আপনাকে স্পষ্ট হতে হবে নিজের কাজ সম্পর্কে, আপনি কি চান। বিবেকানন্দ বলেন, তুমি কর্ম করে যাও, কিন্তু ফলের আশা তুমি করো না। তুমি যেমন কর্ম করবে তুমি সেই রকম ফল পাবে। অতএব আমরা যদি কর্ম করি তবেই ফল পাবো, বিনা কর্মে কখনোই ফল পাবো না। তাই আমাদেরকে কর্ম করতে হবে আমাদের ফলটাকে পাওয়ার জন্য। এই জন্য একই কাজে একই ফিল্ডে অনেক মানুষ করে, কিছু মানুষ সফল, কিছু মানুষ বিফল, কিছু মানুষ কোনোদিন সফল হতে পারে না, কারণ তাদের মধ্যে সেই ক্ষুধাটা নেই। তাই ক্ষুধাটাকে জাগাতে হবে। কিভাবে কাজ করব, কেন করব, এই দুটির মধ্যে কেন করবটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখন আমার মধ্যে আমার কেনটা ক্লিয়ার হয়ে যাবে, আমি কাজটা কেন করব, কাজটা করলে আমার কি হবে আর কিসের জন্য আমাকে করতে হবে, তখন কিভাবে কাজ করব সেটা জানতে আমাদের বেশি সময় লাগবে না। আজকে অনলাইনের যুগ। আমি কোনো একটা কাজ যখন আমার কাছে কেন স্পষ্ট হয়ে যাবে, তখন কোনো মানুষের কাছে বা অনলাইনে ইউটিউব বা গুগলের মাধ্যমে আমি মুহূর্তের মধ্যেই সেই কাজটা সম্পর্কে জানতে পারবো। কিন্তু আমার কেনটাকে স্পষ্ট করে নিতে হবে। আমরা কিন্তু কোনো কাজ সম্পর্কে জানতে চাই, বারবার এখানে ওখানে সার্চ করি, কিন্তু আমাদের কেনটা স্পষ্ট থাকে না। আর এই কেনটা স্পষ্ট না থাকার কারণেই আমরা আমাদের কাজটাকে করতে পারি না। তাই আমাদের আজ থেকে কোনো কাজের কেনটাকে স্পষ্ট করে নেব, যে আমি কাজটা কেন করব। আমি পড়াশোনা করছি কেন করব, একটা ঘর তৈরি করব, তার জন্যই আমি মাটি খুঁড়ছি। যদি এখানে আমার কেনটা হচ্ছে আমার ঘর, আমি যদি ঘর না তৈরি করি তাহলে আমি মাটিটা খুঁড়বো না, আর মাটিটা না খুঁড়লে আমি ঘর তৈরি করতে পারবো না। এই কেনটাকেই আমাকে স্পষ্ট করে নিতে হবে, আর কিচ্ছু দরকার নেই। কাজ করতে না কোনো মোটিভেশন লাগবে, না কোনো লাগবে শক্তি, সবকিছুই অটোমেটিকলি হয়ে যাবে যখন আমরা এটাকে স্পষ্ট করতে পারবো। এই ভিডিওটির মাধ্যমে আমি কতটা বোঝাতে পারলাম আমি নিজেও বুঝতে পারছি না, কিন্তু যতটুকুনি বোঝাতে চেয়েছি তার মধ্যে যদি 10% বুঝতে পারেন তাহলে সেটার উপর কাজ করলে আমি মনে করি আপনি অনেক এগিয়ে যাবেন।